নমস্কার। শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি নিজামাবাদ থেকে শোভারানী বলছি। ৮১,০০০ দীক্ষাযজ্ঞে অংশগ্রহণ করার মাধ্যমে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অন্তহীন অনুগ্রহ আশীর্বাদে আমার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেছে। আজ আমি আমার অন্তরে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চৈতন্য গভীরভাবে অনুভব করতে পারছি। আমার অন্তরে শ্রী আম্মা ও শ্রী ভগবানের নিরন্তর উপস্থিতি অনুভূত হচ্ছে। অতীতে কোনো ঘটনায় মানসিকভাবে আহত হলে আমি অন্তরে সেই যন্ত্রণা বয়ে বেড়াতাম, কিন্তু বর্তমানে এরকম কোনো আঘাত পেলে আমি সেই অনুভূতির সঙ্গে থাকতে পারছি এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার সময় আগের ঘটনার প্রভাব বা পরিশিষ্ট বিন্দুমাত্র থাকছে না। আমার অন্তরে এক প্রভূত পরিবর্তন ঘটেছে। আমি অনুভব করতে পারছি যে এই শরীরে আমি আর সেই আগের শোভা নেই। পরিবর্তে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবান সম্পূর্ণভাবে আমার মধ্যে বিরাজ করছেন। এই স্থিতি এতটাই সুন্দর ও গভীর যে তা শব্দে বর্ণনার অতীত। আমার চারপাশের মানুষজনও আমার এই পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছেন। তারা প্রায়ই বলেছেন যে আমার দুই চোখ, এমনকি আমার কথা বলার ধরনও বদলে গেছে। আমি কি অনুভব করছি তা বুঝতে না পারলেও তারা উপলব্ধি করতে পারেন যে আমার অন্তরে কিছু বিশেষ পরিবর্তন ঘটেছে। কোনো কোনো সময় আমি উচ্চ চৈতন্য স্থিতিতে অবস্থান করি ও সেই সময় মুক্তির ২৪টি গুণ অনুভব করতে সক্ষম হই। অনেক সময় যেমন সম্পূর্ণ নীরবতা ও ভাবনাহীনতা বিরাজ করে, তেমনি কোনো কোনো সময় সীমাহীন আনন্দ অনুভূত হয়। কোনো প্রচেষ্টা ছাড়াই স্বাভাবিকভাবে এই সকল স্থিতি জেগে ওঠে। কৃতজ্ঞতা ও প্রেমপূর্ণ হৃদয়ে সমর্পণ স্থিতিতে আমি মাথা নত করি। আমাকে এই দিব্য স্থিতি প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে কখনোই ভুলব না শ্রী কল্কি, শ্রী ভগবান ও শ্রী আম্মা। আমি আপনাদের গভীরভাবে ভালোবাসি। আমাকে এই অভাবনীয় অভিজ্ঞতা প্রদান করার জন্য শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের দিব্য চরণ কমলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি।